এত বদনাম ওখানে, বুড়ো থেকে শুরু করে জবান পর্যন্ত পুরোপুরি ভাবে ওরা ওখানে বদনাম হতে যায়। कैसा लगा मेरा मजाक? স্টপ করো, স্টপ করো, স্টপ করো। স্টপ করবো কি করে? আমি এখানে এসেছি তো এটা করার জন্য, ভিডিও তোলার জন্য। मैं तो कुछ और ही समझ रहा था। কারণ এখানে গিয়ে না পুরো বাজেভাবে ফেসে গেছিলাম বন্ধুরা। আর যাবো না, আর যাবো না। মানুষ একবার বাঁকড়া হয়, বারবার না। আমি আর বাঁকড়া হতে চাই না রে বাবা। এখানে ছেলেদের কিভাবে হ্যারাসমেন্ট করছে দেখো। अभी मजा आएगा ना भिड़ो। এখন আমি বেরিয়ে পড়লাম পাটায়ার উদ্দেশ্যে। এখানে কালকে ফেস্টিভ্যাল আছে, মানে নিউ ইয়ার আছে। টুমোরো ইজ নিউ ইয়ার? Yes, sir. ওকে, লাইক Thailand New Year. থাইল্যান্ড নিউ ইয়ার। Yes, sir. They water one Songkran. সরি, Thailand Happy New Year. থাইল্যান্ড হ্যাপি নিউ ইয়ার। Yes. ও, বেরিয়ে গেছে। সকালবেলা উঠেছিলাম, সকালবেলা উঠে ভেবেছে বেরিয়ে যাবো, বাট বেরোতে পারিনি। তাই একটু লেট হলো। এখন টাইম হলো এখানকার 12:05। তো পাটায়া স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এখানে সব পাটায়া করে বলছে। এখানকার আছে টিকিট কাউন্টার। ইয়েস ইয়েস, আই এম কামিং। এখানে সব পার্টি আছে, সব পাটায়ার জন্য বুকিং করছে। তো আমি যেটা বলছিলাম, এখানে আসার আগে ICICI का फॉरेक्स कार्ड और DCB का নিউ মিউ কার্ড তো দুটো বানিয়ে নিয়ে আসবে তোমরা। এটাতে তোমাদের খুব সুবিধা হবে। কালকে আমি ডলফিন শোতে যখন গিয়েছিলাম আমার কাছে ক্যাশ ছিল না। আমি 1000 বাটের মতো সবসময় ক্যারি করি, তার থেকে বেশি আমি ক্যারি করি না। তো কার্ড আছে আমার কাছে, কার্ড দিয়ে আমি সব কিছু করি। তো ওইটাই ক্যারি করবে। ক্যারি করার পর তো আমাকে চেয়েছিল টাকা, আমি টাকা ছিল না বলে কার্ডটা দিয়েছিলাম। তো আমি আমার পিন ভুলে গিয়েছিলাম। তো দেখলাম যে কার্ডটা ইনপুট করার পর তারপরে ওরা আর আমার কাছে কোনো নাম্বার চায়নি, তো অটোমেটিকলি টাকাটা কেটে নিয়েছে। তো খুব ভালো। আমি কোনো প্রমোশন দিচ্ছি না বন্ধুরা, আমি জাস্ট যেটাতে আমি সুবিধা পেয়েছি আমি সেটাই তোমাদেরকে শেয়ার করছি, যে তোমরা যাতে এই প্রবলেমটা ফেস না করো। আর পাসপোর্ট সবসময় ক্যারি করবে না, অরিজিনাল পাসপোর্টটা সবসময় একটা সেফ জায়গাতে রেখে দেবে। আর এটা জেরক্স করে রাখবে, একটা জেরক্স করে ছোট্ট একটা প্যান কার্ডের মতো বা আধার কার্ডের মতো রেখে দেবে। আর রাত্রিবেলা যখন তোমরা বাইক ট্যাক্সি করবে বলবে যে মেন রোড দিয়ে যেতে। যদি একা সাফার করো, যদি বলবে আমাকে মেন রোড দিয়ে নিয়ে যেতে, কোনো অলিগলিতে নিয়ে যেতে না করবে। অনেকে এখানে হতেই পারে যে চাকু দেখিয়ে তোমার টাকা পয়সা, তোমার মোবাইল, তোমার সব কিছু নিয়ে নিতে পারে। আমি সবসময় বাজেটা বলছি না, কিন্তু সবসময় পজিটিভই ভাবো, কিন্তু নেগেটিভ একটু মাথায় রাখতে হবে। কারণ এইসব জায়গাতে আমরা এখানে হ্যাবিচুয়েটেড নয়, আমরা জানি না এখানকার কী সিচুয়েশান কখন এসে পড়ে। তো সবসময় কেয়ারফুলি থাকবে আর সবসময় একটা স্প্রে কাছে রাখবে। আমার স্প্রেটা আনতে আমি ভুলে গেছি, তো আমি আনতে পারিনি, নেই তো না হলে আমি সবসময় আমার কাছে একটা চিলি স্প্রে আমি সবসময় ক্যারি করি। তো চলো, পাটায়াতে গিয়ে আবার দেখা হচ্ছে। বাই। বসলাম এখন জাস্ট এখানে এসে, ওই রাস্তাটা ওখানে যেখানে বাস স্ট্যান্ড নামালো, এই বাস স্ট্যান্ডটা হলো পাটায়া মেন বাস স্ট্যান্ড। ওখানে নামানোর পর এখানে একটা গাড়ি আছে, জাস্ট আমাদের এখানে যেমন বলে এই টাইপের গাড়িটা আছে। তো এখানে সবাই শেয়ারে চলে, আমরা সবাই এখানে শেয়ারে চলি। আমাদের কলকাতায় যেমন শেয়ারে চলে, তো সেই টাইপের এখানে শেয়ারিং হয়। তো লাগবে ভাড়া মাত্র 10 বাট। তো ওখানে দাঁড়ানোর জায়গাও আছে, ওখানে একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওই যে একটা ছেলে দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে হ্যালো। তো একটা ছেলে দাঁড়িয়ে আছে ওখানে। বন্ধুরা এখানে গরম, অতিরিক্ত গরম, ফাটাফাটি গরম। ড্রাইভার আঙ্কেল বলছিল যে এই বছর এখানে যা গরমটা পড়েছে আজ পর্যন্ত এরকম কোথাও গরম পড়েনি।
বাট অনেকটা গরম আছে, তাও 47-48-এর কাছাকাছি আছে। তাহলে তো আমার থেকে এর থেকে খুশি আর কিছু না। 5 দিন ধরে বন্ধুরা চা খেতে পারছি না আমি, মানে সকালে বিনা চা খেয়ে আমি বেরিয়ে যাচ্ছি। মাথাটা এখনও মাঝে মাঝে একটু ধরে থাকে, কারণ অভ্যাস হয়ে গেছে চা খাওয়া। চা ছাড়া সকালে বিকালে 2 কাপ চা খেতাম, চা ছাড়া চলছে না। তাও ম্যানেজ করছি, 5 দিন ধরে ম্যানেজ করেছি। যাই হোক, একটু পরে দেখা যাবে, ফ্রেশ আপ হয়, একটু রোদটা পড়লে একটু বেরোবো আজকে। ঠিক আছে, তোমাদের দেখাতে এসছি, তোমাদের দেখাবো। কাজ মানে তোমাদের দেখাতে এসছি, আমিও নিজেও দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো হোটেলের সামনে গিয়ে আবার তোমাদের। এটা হলো আমার রুম, ক্যাপসুল রুম, দেখাচ্ছি তোমাদের। এখান থেকে হলো এন্ট্রেন্স, ঢোকার রাস্তা। এই যে এখান দিয়ে ছোট্ট, তুমি বন্ধ করে দিতে পারো, বন্ধ করে দিয়ে এখানে চার্জার পয়েন্ট, এখানে সাবস্ক্রিপশন যাওয়ার জন্য ছোটো ছোটো দুটো হোল করা আছে। কিছু করার নেই, বাইরের দেশে আসলে এইটুকু তো ম্যানেজ করতেই হবে, তাই না বলো? ঠিক আছে, চলো আমি এবার খাবারের ব্যবস্থা করতে যাই নিচে, দেখি কিছু আছে কিনা। ম্যাকডোনাল্ডস সামনে একটা আছে, 7-11 কোথায় আছে দেখি একটু খুঁজে, তারপর কিছু খেয়ে দিয়ে এনে আজকে একটু দুপুরবেলাটা রেস্ট নেব, তারপর সন্ধ্যাবেলা ওয়াকিং স্ট্রিট যাব। চলো দেখা হচ্ছে একটু পরে। A few moments later. সো বন্ধুরা, আমি এখন যাচ্ছি এই গাড়িতে করে, মানে এখানকার যে গাড়ি। তো সবাই বলছে আমাকে যে কোথায় যাচ্ছ, ক্যামেরা ফটো তুলছো, আমাকে না জেনে। আমি বললাম না, আমি এখনো অন করিনি। प्यारी समझ गई। তো আফটার দ্যাট আমি বললাম অন করব, তো বলছে হ্যাঁ 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 অন করো অন করো। সো চলো ওয়াকিং স্ট্রিটে যাচ্ছি, পাটায়া যে বদনাম গলিতে যাচ্ছি, দেখি ওখানে কি হয় আজকে। লেটস সি, চলো বল স্টার্ট। নমস্তে। Arigato gozaimasu. হাই। Soka, soka. হ্যালো। I hope I pop up in a random. Oh yeah, man. Good. You're about to get a million hits. Ladies over there think I'm schizophrenic. And what about you? May I? How far are we? May I? হ্যালো, ইয়েস। এখানকার লোকেরা খুবই এনজয় করছে, খুবই মস্তিতে আছে সবাই। এখানে ওয়াকিং স্ট্রিট যাচ্ছে, সবাই ওয়াকিং স্ট্রিটে যাচ্ছে, সবাই মস্তি মুড়ে আছে, মস্তিতে যাচ্ছে। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি এখন যাচ্ছি ওয়াকিং স্ট্রিটে, দেখি কি হয়। এত বদনাম ওখানে, বুড়ো থেকে শুরু করে জবান পর্যন্ত পুরোপুরি ভাবে ওরা ওখানে বদনাম হতে যায়। कैसा लगा मेरा मजाक? সো চলো লেটস স্টার্ট। এখানে আসলে এর জন্য মানে লোকেরা এখানে সব হারিয়ে যায়। এই এত এত জায়গাতে এত সব সুন্দরী সুন্দরী মেয়েরা দাঁড়িয়ে আছে, আর যে সমস্ত ড্রেস পরে দাঁড়িয়ে আছে, তাদের দেখার পর কোন ছেলে চুপচাপ বসে থাকতে পারে? रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। বুড়ো পর্যন্ত নেচে ওঠে, কি বলবো। আর বুড়ো থেকে চুড়ো সবাই, যে এখানে সবাই দাঁড়িয়ে আছে, সব মাসাজের জন্য এখানে দাঁড়িয়ে আছে সব। হ্যালো, সব যে দেখতে সেই বলছে স্টপ করো স্টপ করো স্টপ করো। স্টপ করবো কি করে? আমি এখানে এসেছি তো এটা করার জন্য, ভিডিও তোলার জন্য। কি করে আমি স্টপটা করবো বলো তো দেখি তোমরা? সব জায়গায় 3-4 পর্যন্ত এখানে সব থাকবে, সব মেয়েরা দাঁড়িয়ে আছে মাসাজের জন্য সব। এখানে অনেক রকম কোডিং আছে, দ্য লন ক্লাব, আয়রন ক্লাব, কত রকমের ক্লাব আছে এখানে আছে। সব মেয়েরা মাসাজের জন্য এক একটা পয়েন্ট, ওদের মাসাজের একটা একটা করে নাম্বার দেওয়া আছে। নাম্বার দেখে যারা পছন্দ হবে তাদেরকে দিয়ে ওরা মাসাজ করবে। হ্যালো, ওদেরকে দিয়ে মাসাজ করাবে, যাদের পছন্দ হবে তাদেরকে দিয়ে মাসাজ করাবে। সত্যি লাইফ এরা দিয়েছে, মানে এত এনজয় করছে, সিরিয়াসলি আই এম টেলিং ইউ। जली ना, तेरी भी जली ना।
বডি ম্যাসাজ। এখানে এক একটা সবার মধ্যে একটা একটা করে মেনু আছে ম্যাসাজের জন্য। বন্ধুরা ভেতরে গেছিলাম ফটো ভিডিও করবো বলে, ভিডিও তো করতে পারলাম না, তাও লুকিয়ে চুরিয়ে আমি করেছি, অনেকটা করার করেছি। মোবাইলে ফটো তুলেছি, এগুলো ল্যাপটপে শিফট করবো। কিছু ফটোও তুলেছি, কিছু ভিডিও করেছি। হ্যালো, হাই। তো ভিডিও করেছিলাম, ওখানে গিয়ে যাওয়ার পর বলছে কিছু ড্রিঙ্ক, আমি ড্রিঙ্ক করি না। তো বললো কিছু তো নিতে হবে আপনাকে। তারপর একটা কোল্ড ড্রিঙ্ক দিলাম, আমি ভেবেছি মানে 100-150 টাকার হবে, কিন্তু না, ওখানে গিয়ে দেখলাম যে 300 টাকার, মানে 300 ভাটার আমার চুলা লেগে গেল আজকে। কারণ এখানে গিয়ে না পুরো বাজেভাবে ফেসে গেছিলাম বন্ধুরা। আর যাবো না, মানুষ একবার বাঁকড়া হয়, বারবার না, আমি আর বাঁকড়া হতে চাই না রে বাবা। এখানে ছেলেদের কিভাবে হ্যারাসমেন্ট করছে দেখো, ছেলেদেরকে ডেকে ডেকে Kissing, hugging, loving, fucking, sucking. कोई अंतिम नहीं है इनका। এখানে বলেছি চলো, ছেলেরা বলছে না, যাবো না। বেশিরভাগ ছেলেদের করছে, আমাকে জবরদস্তি আরেকটা জায়গায় বলেছিল চলো ফ্রিতে বলে ভেতরে ঢোকাবে, তারপর 300-400 ভাটের চুনা লাগাবে। আর তোমরাও যাবে না বন্ধুরা, যদি ডাকে যাবে না প্লিজ। আমি তো গিয়ে ফাঁসলাম, তোমরাও পেছো না। এখানেও আছে অনেক, কি বলেছে একটা ট্যাটু বানাচ্ছে, সব দাঁড়িয়ে আছে, বসে আছে এখানে। এখানেও শপিং সেন্টার আছে, সব টু পিস বিক্রি। এখানে সুন্দর সুন্দর মেয়েরা সব দাঁড়িয়ে আছে। কি বললো ওদের ভাষায় ওরাই জানে, কিছু বুঝতে পারলাম না। হ্যালো, কি বললো আমি কিচ্ছু বুঝতে পারলাম না, ব্যাস ওরা ওদের মতো বলে গেল। ছেলে মেয়ে সবাইকে না জিজ্ঞেস করছে, কেউ যাচ্ছে না। ইন্ডিয়ার কাপড় এখানে সবাই ইন্ডিয়াকে খুলে নিতে যাচ্ছে। নো করে যাচ্ছে, ভিডিও করতে না, আমি ভিডিও করেই যাবো, আমার কাজ আমি করেই যাবো। यहाँ पे सारे यहाँ पे शोज है, कुछ शो है यहाँ पे। বুঝতেই করে নেই কি করবো, ওখানেও গিয়ে লুকিয়ে আমি ভিডিও করেছি জানিস। एक इंडियन थाली, यूरोपियन, लेकिन ये बंद हो
এটা বন্ধ হয়ে গেছে। এখানকার মেনু কি আছে কিচ্ছু বুঝতে পারছি না। মাটন তাওয়া মশলা, বাবা রে বাবা 4000। নো নো থ্যাংক ইউ সো মাচ, আই এম জাস্ট সিরিয়াস। তো অনেক কস্টলি আছে এখানে সব কিছু মোটামুটি। এই একজন ফ্রুট নিয়ে বসে আছে, আমি ওদের ভিডিও করছি তাহলে হয়তো আমাকে এখানেই ধরে মারবে। সরি গাইস, বন্ধুরা আমি এখান থেকেই করি, যতটা পারছি আমি দেখানোর চেষ্টা করছি। ওকে, এখন রাত 1:07 হয়েছে। তো খাবার অর্ডার করলাম, খাবার নিয়েছি, যাই মানে প্লেন রুটি আর দেখাচ্ছি, প্লেন রুটি করেছি আর ডাল ফ্রাই। এটা হলো ডাল ফ্রাই, খুব ভালো টেস্টি। এখন খাওয়া হয়ে গেলে সিধা হোস্টেলে যাব। হোস্টেলে গিয়ে আমার হোস্টেলের রুমটার মধ্যে এসি কাজ করছিল না। তো দ্বিতীয়ত আমি নিচে রিসেপশনে গিয়ে বললাম যে আমার এসি কাজ করছে না, কারণ বিশাল গরম এখানে, উইদাউট এসি এখানে থাকাটাই ইম্পসিবল। তো লাস্টে বললাম, উনি গিয়ে চেঞ্জ করে দিল। চেঞ্জ করে আমার 303 ছিল, এখন 30334 হয়েছে রুম নাম্বার। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রুমে যাব। এখন আমি রুমে যাব। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট।